আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অটো সাইকেল নিয়ে। অটো সাইকেল কয়টা প্রসেস নিয়ে গঠিত এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অটো সাইকেল, ওকে। আমরা জানি অটো সাইকেল 4টা প্রসেস নিয়ে গঠিত। 2টা কম্প্রেশন আইসেন্ট্রপিক প্রসেস, 2টা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আমরা প্রথমে এটা ডায়াগ্রামটা দেখবো, আঁকাবো, ঠিক আছে। আমরা ডায়াগ্রামটা যদি ড্র করি, পিভি ডায়াগ্রামে দেখবো, তারপর টিএস ডায়াগ্রাম। এটা হলো পি। আপনারা জানেন পিভি ডায়াগ্রামের বেসিক যেটা, এটা হলো আমাদের হরিজন্টাল লাইন, এটা হলো ভার্টিক্যাল লাইন, পি এর লাইন প্রেসার লাইন, আর হরিজন্টাল হলো আমাদের আনুভবিক লাইন, যেটা এটা আমাদের ভলিউমের লাইন। এই লাইনে যে কোনো বিন্দু যদি আমরা একটা লম্ব আঁকি, সেটা আমাদের ভলিউম কনস্ট্যান্ট ডিফাইন করে, ঠিক আছে। আর এটা যদি প্রেসার লাইনে বা ভার্টিক্যাল লাইনে যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে সেটা আমাদের ভলিউম প্রেসার কনস্ট্যান্ট ডিফাইন করে। এটা আমরা জানি, দেখছি, এবং টিএস ডায়াগ্রামও, ঠিক আছে। আর আমরা জানি যে আমাদের আইসেন্ট্রপিক বা এডিয়াবেটিক বলতে আমাদের কনস্ট্যান্ট এন্ট্রপি বোঝায়। এরকম কার্ভকে আমরা গেলে কি বলি? আইসেন্ট্রপিক বা কনস্ট্যান্ট এন্ট্রপি, ওকে। আমরা যেহেতু এখন কি করব, একটা অটো সাইকেল আঁকবো, অটো সাইকেল ড্র করব, অটো সাইকেল, ওকে। আমরা যেহেতু অটো সাইকেল নিয়ে কথা বলতেছি, অটো সাইকেলটা আমরা ড্র করব। আমরা জানি অটো সাইকেলের 2টা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এবং 2টা আইসেন্ট্রপিক প্রসেস। আমরা কনস্ট্যান্ট ভলিউম 2টা আগে দিয়ে দিই, একটা কনস্ট্যান্ট ভলিউম আর একটা কনস্ট্যান্ট ভলিউম। এখন যদি আমরা আইসেন্ট্রপিক প্রসেসগুলো দিয়ে দিই, আইসেন্ট্রপিকগুলা, তাহলে এই হলো আমাদের আইসেন্ট্রপিক, এই হলো আমাদের আইসেন্ট্রপিক, আর এই হলো আমাদের আইসেন্ট্রপিক। তাহলে এটা আমাদের কি অটো সাইকেল হয়ে গেল, ঠিক আছে। এটা এবং এটা, এই দুইটা কি আমাদের কি? এই দুইটা আমাদের হলো আইসেন্ট্রপিক বা এডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। আর এইটা এবং এটা, এই দুইটা আমাদের কি? এই দুইটা হলো আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কারণ এই দুইটা কি আমরা যদি ডট দিই খারাপ, তাহলে ভলিউম লাইনের উপর আমাদের কনস্ট্যান্ট না, তাহলে কিন্তু ভলিউম লাইন দেখাচ্ছে আমাদের, তাই না? আমরা বুঝতেই পারতেছি যে কোনটা আমাদের আইসেন্ট্রপিক প্রসেস, কোনটা আমাদের কনস্ট্যান্ট ভলিউম, তাই না? আমরা যদি এখানে 1 ধরি, এটাকে 1, এটা হলো আমাদের 2, এটা 3 এবং এটা 4। এইটা হলো আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন বোঝায় এদিকে, ঠিক আছে। এটা হলো এদিকে হবে আমাদের, আর এটা হলো এদিকে আইসেন্ট্রপিক এক্সপানশন এইদিকে। এই সেটটা আমাদের, এটা হলো আমাদের অটো সাইকেল। এই দুইটা আমাদের কি? এটা এবং এটা আমাদের কি? কনস্ট্যান্ট ভলিউম, এবং এটা এডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। আমরা অটো সাইকেল এঁকে ফেলছি। এখানে আমাদের দেখতে হবে যে এই প্রথম 1 এবং 2, 1 এবং 2, এই যে প্রসেসটা 1 2 প্রসেসটা, 1 থেকে 2 প্রসেসটা, এটা কিন্তু এস কনস্ট্যান্ট, এর সমান কি? এস কনস্ট্যান্ট, এটা আমরা জানি, ঠিক আছে। এস কনস্ট্যান্ট মানে কি? আমাদের এন্ট্রপি কনস্ট্যান্ট, যেহেতু এসকে এটা কিন্তু আমাদের এসকে কনস্ট্যান্ট রেখে, এস কনস্ট্যান্ট রেখে আমাদের কি করছে? গ্যাসটাকে কি করছে? কম্প্রেস করছে, গ্যাসটাকে কম্প্রেস করছে, এস কনস্ট্যান্ট বাট গ্যাসকে কম্প্রেস করছে। ভলিউম 1-এ আসছিল, এই জায়গাতে একটা ভলিউম ছিল, এবং এই জায়গাতে একটা ভলিউম ছিল। এই কম্প্রেস করার ফলে আমাদের কিন্তু এখানে কি হয়েছে? প্রেসার P1 থেকে P2 চলে গেছে, তাই না? একটুখানি প্রেসার বাড়ার ফলে আমরা জানি 2 থেকে 3 প্রসেসটা কি আমাদের কি হিসেবে কাজ করে। 2 থেকে 3 প্রসেসটা আমাদের হলো হিট এডিশন ইন কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, প্রথমে আমরা যখন কম্প্রেস করলাম 1 থেকে 2, তারপর আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট রাখা, সেখানে আমরা হিট অ্যাপ্লাই করছি। হিট কি? এদিকে দিলাম আমরা কি? কিউ ইন করছি,
দেখে ঠিক আছে, কিউ ইন করাইছি। সো তাহলে আমাদের যদি কনস্ট্যান্ট ভলিউমে যদি হিট ইন করে তাহলে টেম্পারেচার বাড়বে না? তো টেম্পারেচার বেড়ে আলটিমেটলি সরি কী হয়ে যাবে, সরি আমাদের কি চাপ বেড়ে যাবে, আরও হিট করলে তাপমাত্রা বেড়ে যাবে, তখন প্রেশারটা বেড়ে যাবে না? সো টেম্পারেচার যখন বাড়বে কনস্ট্যান্ট ভলিউমে যখন আমি হিট ইন করবো তখন কিন্তু ওই গ্যাসের টেম্পারেচার বাড়ার ফলে কী হবে, চাপটা বেড়ে যাবে। আমরা জানি কেন, পি প্রপোর্শনাল টি, এটা আমরা জানি না? এটা কিন্তু আমরা জানি, কি জানি, আমরা জানি পি প্রপোর্শনাল টি, মানে প্রেশার এবং টেম্পারেচার কি সমানুপাতিক, পি বাড়লে টি বাড়ে, ঠিক আছে। সো যেহেতু আমাদের এখানে কনস্ট্যান্ট ভলিউমে হিট ইন করানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার বেড়ে ম্যাক্সিমাম হয়ে গেছে। তো টেম্পারেচার ম্যাক্সিমাম হলে আমাদের অবশ্যই প্রেশার ম্যাক্সিমাম হবে। এখানে এই পয়েন্ট আমাদের কি প্রেশার ম্যাক্সিমাম প্রেশার, তাই না? সো আমরা পেয়ে গেলাম এটা 2 থেকে 3। তাহলে 2 থেকে 3 আমাদের কি হিট এডিশন ইন কনস্ট্যান্ট ভলিউম, মনে রাখতে হবে হিট এডিশন, ঠিক আছে, হিট এডিশন ইন কনস্ট্যান্ট ভলিউম 2 থেকে 3। সো এখন 3 থেকে 4, এই যে 3 থেকে 4 এই লাইনটা, সো এখানে যদি হিসেব করা হয় 3 থেকে 4 আমাদের কি হচ্ছে, 3 থেকে 4 আমাদের ওটি কী লাইন, 3 থেকে 4টা কিন্তু আমাদের আইসেন্ট্রপিক। হ্যাঁ আইসেন্ট্রপিক, বা কি আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক এক্সপানশন, মানে ভলিউম কনস্ট্যান্ট রেখা আমরা গ্যাসটাকে এক্সপান্ড করছি। প্রথমে আমরা হিট এডিশন করলাম, করার ফলে 3 থেকে 4 আমাদের যেটা হবে এই লাইনটা, আমরা ভলিউমকে এক্সপান্ড করলাম। ভলিউমকে এক্সপান্ড করলে কী হবে, কনস্ট্যান্ট ভলিউমে কনস্ট্যান্ট এন্ট্রপিতে ভলিউমকে এক্সপান্ড, ওকে, কনস্ট্যান্ট এন্ট্রপিতে ভলিউম এক্সপান্ড, তাই না? তো এস আমাদের এখানে এস আমরা কি করছি, এক্সকে এস সমান সি, সি মানে কনস্ট্যান্ট, এখন সিকে এন্ট্রপি, এস হলো এন্ট্রপি, কনস্ট্যান্ট রেখে আমরা কিন্তু গ্যাসকে এক্সপান্ড করছি। এক্সপান্ড করলে কী হবে, আমাদের প্রেশার কি ডাউন হবে না? গ্যাস যখন আমাদের সরিয়ে যাবে তখন কি গ্যাসের প্রেশার কমে যাবে, প্রেশার কমে গেলে আমাদের প্রেশার ডাউন, প্রেশার পি 4 হয়ে যাবে না? পি কিন্তু 4 হয়ে যাবে, প্রেশার ডাউন হয়ে যাবে গ্যাস এক্সপান্ড করার ফলে। সো তখন আমরা এক্সপান্ড করে আমরা কি করব, ভলিউমকে আবার কনস্ট্যান্ট করে দিব, আবার ভলিউমকে কনস্ট্যান্ট করে দিব। এখন আমরা আলোচনা করব 4 থেকে 1 লাইন, ঠিক আছে, 4 থেকে 1। সো আমরা কনস্ট্যান্ট এন্ট্রপিতে গ্যাসকে এক্সপান্ড করলাম, গ্যাসকে এক্সপান্ড করার ফলে আমাদের গ্যাসের তাপমাত্রা কমে গেল, চাপ কমে গেল, কমে যাওয়ার ফলে আমাদের ভলিউম যেকে আমরা কনস্ট্যান্ট করে দিলাম, ঠিক আছে, ভলিউমকে আমরা কী করলাম, করে দিলাম, কনস্ট্যান্ট করে দিলাম, দেওয়ার ফলে সেখান থেকে আমি হিট ইন আউট করলাম, কিউ আউট, গ্যাসের যে কিউ ছিল এটা আমরা বের করে দিলাম। তাহলে কি ভলিউম কি, তাহলে গ্যাসের তাপমাত্রা আরও কমবে না? তখন গ্যাসের তাপমাত্রা আরও ডাউন হয়ে P1-এ নেমে আসলো, ঠিক আছে, এই যে P1-এ নেমে আসবে, তাহলে একবার মিনিমাম এটা হলো মিনিমাম পি, মিনিমাম প্রেশার, ঠিক আছে, নেমে যাবে। সো যখন আমাদের কিউ আউট হয়ে যাবে কনস্ট্যান্ট ভলিউমে 4 থেকে 1-এ, আমাদের এটা কী হচ্ছে, এই সাইকেলটাকে 4 থেকে 1-এ আমাদের বলতেছে যে কনস্ট্যান্ট ভলিউমে, একটু লিখি, কনস্ট্যান্ট ভিএ আমাদের হিট রিজেকশন, হিট কি, হিট রিজেকশন। সো কনস্ট্যান্ট ভলিউম আমাদের কি হিট রিজেকশন বলছে। সো আমরা এখন এটা দেখে নিলাম কনস্ট্যান্ট ভলিউম আমাদের হিট রিজেকশন। তার মানে আমরা অটো সাইকেলে কি খেয়াল করলাম, 4টা সাইকেল, আমাদের অটো সাইকেলে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। 4টা বিষয়ের মধ্যে আমাদের যেটা হলো, আমি একটু দেখে নিই, ঠিক আছে না, 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউমে আমাদের কি, কনস্ট্যান্ট ভলিউমে হিট এডিশন, ঠিক আছে, হিট এডিশন। আর 3 থেকে 4 আমাদের কি, কনস্ট্যান্ট এন্ট্রপিতে গ্যাস এক্সপান্ড, কনস্ট্যান্ট এন্ট্রপি, তা কি আইসেন্ট্রপিক প্রসেস না, এন্ট্রপি কনস্ট্যান্ট রেখে আমাদের গ্যাসকে এক্সপান্ড করা, ঠিক আছে, আইসেন্ট্রপিক
এক্সপানশন। ঠিক আছে, এটা তার মানে সহজ কথা যদি আমরা বলি যে আমাদের 1 থেকে 2 হলো আমাদের এন্ট্রপি কনস্ট্যান্ট রেখা গ্যাসকে কম্প্রেশন করা। ঠিক আছে, তাহলে আমাদের কি কি এখানে আরও সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে 1 থেকে 2 যেটা এটা কি এস কনস্ট্যান্ট। ঠিক আছে, এস কনস্ট্যান্ট, এস মানে এন্ট্রপি কনস্ট্যান্ট, তাই গ্যাসকে কম্প্রেশন। তাহলে 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউমে হিট এডিশন বা কিউ ইন। ঠিক আছে, বা কিউ ইন। ঠিক আছে, কনস্ট্যান্ট কিন্তু কনস্ট্যান্ট ভলিউম। তাহলে 3 থেকে 4 এস কনস্ট্যান্ট বাট গ্যাস এক্সপান্ড, তাই না? 4 থেকে 1 কিউ আউট। কিউ কীভাবে আউট করা হবে? ভলিউমকে কনস্ট্যান্ট রেখা। সো এটা হলো আমাদের বেসিক আলোচনা অটো সাইকেলের। সো আমরা যদি এখন টিএস ডায়াগ্রাম নিয়ে একটু দেখি তাহলে আমাদের কি হবে, আমরা একটু টিএস ডায়াগ্রামটা দেখব। ঠিক আছে, দেখার জন্য আমাদের টিএস ডায়াগ্রামটা ড্র করতে হবে। টিএস ডায়াগ্রাম, এটা হলো আমার টিএল লাইন, এটা হলো আমাদের এসএল লাইন। সো আমাদের 1 থেকে 2টা কি, এই যে আমাদের পিভি ডায়াগ্রামে 1 থেকে 2, 1 থেকে 2 এই যে লাইনটা আছে, এই লাইনটা আমাদের কি, এটা হলো আমাদের কনস্ট্যান্ট এন্ট্রপিতে গ্যাসকে কম্প্রেস করা। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট রাখলে আমাদের কোথায় রাখতে হবে, এখান থেকে সোজা টানতে হবে না। সো আমি এই লাইনকে স্পর্শ না করে একটু উপর থেকে স্পর্শ করলাম, এখান থেকে টানলাম সোজা উপর দিকে। কনস্ট্যান্ট এন্ট্রপি রাখছি, গ্যাসকে কম্প্রেশন করছি, তাহলে এর জন্য কোন দিকে হবে? গ্যাস কম্প্রেশন করলে আমাদের কী বাড়তেছে? প্রেসার বাড়তেছে। আমি কি বলছিলাম, পি এবং টি কি আমাদের সমানুপাতিক না? সো যখন আমি গ্যাসকে কম্প্রেশন করতেছি 1 থেকে 2, এন্ট্রপি কনস্ট্যান্ট রেখা, এন্ট্রপি কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট লাইন খাড়া দিলাম, গ্যাসকে কম্প্রেশন করতেছি, তার মানে কম্প্রেশন করলে আমাদের কি প্রেসার বাড়বে। প্রেসার বাড়লে কি আমাদের টেম্পারেচার বাড়বে না? এরা চিহ্ন হবে উপর দিকে। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তাহলে 2 থেকে 3 আমি কি কিউ ইন করাইতেছি না? সো কিউ ইন করালে কী হবে, আমাদের টেম্পারেচার বেড়ে যাবে না? অবশ্যই টেম্পারেচার বেড়বে। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, টেম্পারেচার বাড়লে কি টেম্পারেচার এই পয়েন্টে একটা টেম্পারেচার আছে, ইনক্রিজ থাকবে না, বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে সবচেয়ে বেশি হয়ে যাবে। তাহলে এই সাইডে আমাদের কিন্তু কিউটা ইন হচ্ছে, তাই না? 2 থেকে 3, এটা হলো আমাদের 2, এটা হলো 1, আর এটা হলো 3। সো 3 থেকে 4 কি, 3 থেকে 4 আমার কি, 3 থেকে 4 কিন্তু আমাদের আইসেন্ট্রপিক এক্সপানশন, তার মানে কনস্ট্যান্ট এন্ট্রপিতে গ্যাসকে এক্সপান্ড করছি। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট রাখছি, হিট এডিশন করার পর কেমন কি এন্ট্রপি কনস্ট্যান্ট লাইন কীভাবে এরকম হবে। ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এরকম হবে না? এরকম হওয়ার ফলে আমাদের কী হবে, এখন এন্ট্রপিতে কনস্ট্যান্ট আছে। এখন 4 থেকে 1 কি, 4 থেকে 1 হলো আমাদের হিট কিউ আউট। সো কিউ আউট হওয়ার পর কি আমাদের কি টেম্পারেচার ডাউন হয়ে যাবে না? 1-এ চলে আসবে না? সো এই 4 থেকে 1, তাহলে আমাদের কিউ আউট। ওকে, এটা হলো আমাদের টিএস ডায়াগ্রাম। সো আশা করি টিএস ডায়াগ্রামটা বুঝছেন। এটা হলো আজকের লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।